হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে সম্পূর্ণ কিন্তু নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে এই ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে নতুন আপডেটে নিয়ে আসা হয়েছে তার বিস্তারিত তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। যেখানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের কি যোগ্যতাতে নিয়োগ করা হবে, যেখানে তোমরা যদি শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের জব লোকেশন কি থাকবে, তুমি যদি ইস্টার্ন রিজিয়ন থেকে আবেদন করো সেক্ষেত্রে কলকাতা সহ ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিয়নে যে সমস্ত অফিসগুলো আছে সেই সমস্ত অফিসে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো সম্পূর্ণ ডিটেল ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। আর এই রকমই রেগুলার আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অল করে রেখে দেবে। তো চলো মূল নোটিফিকেশন পিডিএফ এ চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে যেটা থাকছে, তোমাদের একটি রিটেন টেস্ট হবে, সেটা কিন্তু সিবিটি ফরম্যাটে হবে। আর এই সিবিটি ফরম্যাটের জন্য তোমাদের যে টেস্ট সেন্টার আছে সেই টেস্ট সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা দুর্গাপুর, শিলিগুড়ি এবং কলকাতা পেয়ে যাবে সিবিটি এক্সামের সেন্টারগুলো। যারা আসাম থেকে আবেদন করবে তারা ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এগুলো কিন্তু পেয়ে যাবে। এবং যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওগুলো দেখছো তোমরাও আবেদন করতে পারবে, কিন্তু এক্সাম সেন্টার হিসাবে তোমরা আসামের যে কোনো একটা জায়গা চুজ করতে পারো, অথবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটা জায়গা তোমরা চুজ করতে পারো এক্সাম সিটি। আর এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেক মেল এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আবেদন করার জন্য এবং আবেদন করার টাইম তুমি যে রিজিয়নটা সিলেক্ট করবে সেই রিজিয়নে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো আবেদন করার জন্য ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে ভিজিট করে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর লেটেস্ট জব ওপেনিং এই অপশন যেতে হবে, তারপর তোমরা জব ওপেনিং যে সেকশন আছে সেখানে যাবে এবং রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল মার্কেটিং ডিভিশন 2025 এই অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা বাকি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বারে কিন্তু প্রয়োজন হবে। আশা করছি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, তুমি যদি একবার টেস্ট সেন্টার, ভেন্যু, ডেট এই সমস্ত সিলেক্ট করে ফেলো সেক্ষেত্রে পরবর্তীকালে সেগুলো কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবে না। অবশ্যই তোমরা যখন সেগুলো সিলেক্ট করবে খুব মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করেই কিন্তু সিলেক্ট তোমাদের করতে হবে। এবার আসি, তোমরা এখানে যারা যারা আবেদন করবে তাদের মধ্যে যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, এবং যারা যারা ওবিসি, পিডাব্লিউবিডি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু বানিয়ে নিতে হবে। যদি তোমরা সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেট গুলো না আপলোড করো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে কোনো রকম এজ রিডাকশন থেকে শুরু করে কোনো বাড়তি সুবিধা কিন্তু পাবে না। এই ব্যাপারটাও তোমাদের মাথায় রাখতে হবে। এবং আবেদন করার টাইম তোমাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কল করতে পারো, যেখানে সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমাদের কিন্তু কল করতে হবে। অথবা তোমরা কিন্তু এই যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে এই ইমেল আইডিতেও তোমরা কিন্তু মেল করেও তোমাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারো। এবং আবেদন করার টাইম তোমরা যদি কিছু মিসকন্ডাক্ট বা কিছু ভুল ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হবে। কোনো রকম কনসেশন কিন্তু সেক্ষেত্রে করা হবে না। অর্থাৎ তোমরা যখন আবেদন করবে সঠিক তথ্য দিয়ে সঠিক ইনফরমেশন নিয়েই তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করো। যেখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 26 বছর। আর এই বয়সে তোমরা 31/1/2025 ধরে হিসাব করবে। এবং তোমরা যদি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। এবার আসে তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কি কি লাগছে না। জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমরা যদি ক্লাস 12 এ শুধুমাত্র 40% নাম্বার পেয়ে থাকো এবং তুমি যদি একজন পিডব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু ম্যান্ডেটরি নয়। অর্থাৎ যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করতে
করতে পারবে। এবং যারা যারা জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে যদি 45% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল অর্থাৎ বেসিক কম্পিউটারের উপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, যেখানে আবেদন করার জন্য মিনিমাম এই ফিল্ডের উপর 1 ইয়ার এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে। এরপর আরো একটি পোস্ট যেখানে জুনিয়র অপারেটর গ্রেড 1 পোস্ট, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তার পাশাপাশি তোমাদের আইটিআই যোগ্যতাও কিন্তু ম্যান্ডেটরি আছে, যেখানে তোমাদের সার্টিফিকেট অর্থাৎ আইটিআই সার্টিফিকেটটা এসসিবিটি অথবা এনসিবিটি থেকে ইস্যু থাকতে হবে। কি কি ডিপার্টমেন্ট থেকে তোমাদের আইটিআই থাকতে হবে না ইলেকট্রনিক্স মেকানিক্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপর ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়্যারম্যান সহ এই সমস্ত পোস্টের উপর তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে, যেখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কিন্তু 1 বছরের এই রেলিভেন্ট ফিল্ডের উপর এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এবার আসে তোমাদের প্রতি মাসে বেতন কত টাকা থাকবে। জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের 25,000 থেকে 1,05,000 টাকার মতন কিন্তু বেতন থাকবে। এটা কিন্তু সাউথার্ন রিজিয়নে তোমাদের পোস্টিং হবে। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য ওয়েস্টার্ন রিজিয়নে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 25,000 থেকে 1,05,000 মতন বেতন থাকবে। এরপর ইস্টার্ন রিজিয়নেও তোমরা আবেদন করতে পারবে এই জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে। এবং যারা যারা নর্দার্ন রিজিয়ন থেকে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এরপর আরেকটি পোস্ট যেটা হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পোস্ট, এখানে তোমরা নর্দার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমাদের 23,000 থেকে 78,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। আর এই সেকশনটা হচ্ছে শুধুমাত্র যারা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের জন্য। এবার যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই যে লিস্টটা আছে, এই লিস্টটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর আছে, ইডব্লিউএস আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। এখানে তোমরা তেলেঙ্গানা, পুডুচেরি, কেরালা, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন স্টেট কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল, নাগাল্যান্ড, বিহার, আসাম, অরুণাচল প্রদেশও তোমরা কিন্তু দেখতে পাবে। এবং তার পাশাপাশি তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে সেগুলো তোমরা দেখতে পাবে এবং পোস্ট ওয়াইজ কত টাকা বেতন দেওয়া হবে সেটাও তোমরা দেখতে পাবে। তো তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে মার্কেটিং ডিভিশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, যেখানে জেনারেল সহ পিডব্লিউবিডি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ ভাগ করে দেওয়া আছে। এবার এখানে একটা কথা বলে রাখছি, তোমাদের এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 1/2/2025 এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদনের লাস্ট ডেট ছিল 23 ফেব্রুয়ারি 2025। এবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে তোমাদের যে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপের সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে। আমি বারবার বলছি তোমাদের লাস্ট ডেট ছিল আবেদন করা 23/2/2025, আর সেই লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু জানানো হয়েছে। যারা যারা এখনো আবেদন করোনি তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করে দিও। আর এই কারণেই বলি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের যে কোনো জবের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে যাতে পেয়ে যেতে পারো তার জন্য। এবার আসে তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে হবে। তোমাদের সিলেকশন যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ সিবিটি মোডে হবে, অর্থাৎ সিবিটি মোডে তোমাদের এক্সাম হবে। এটা কিন্তু জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। তারপর তোমাদের স্কিল বা প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ স্কিল বা প্রফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে তোমাদের কম্পিউটারের উপর টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। আর একই সিলেকশন প্রসেস কিন্তু জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেও প্রযোজ্য আছে। এবার সিবিটি এক্সামের মধ্যে তোমাদের টোটাল 120 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে তোমাদের 1 নাম্বার করে থাকবে। আর মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন পেপার সেট হবে। যারা যারা জুনিয়র অপারেটর পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেকশন এ তে প্রফেশনাল নলেজ জেনারেল সায়েন্স থেকে 50 নম্বরের পরীক্ষা হবে। সেকশন বি তে নিউমেরিক্যাল এবিলিটিস থেকে 20টা কোশ্চেন থাকবে, রিজনিং এবিলিটিস থেকে 20টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর যারা সিবিটি এক্সাম দেবে তারপর তাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। এবং এরপরে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, সেখানেও কিন্তু তোমাদের কত কি কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের নাম্বার যে ডিভিশন আছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। পরবর্তীকালে তোমাদের এখানেও কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। একই রকম ভাবে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও একই প্রসেস কিন্তু কন্টিনিউ করা হবে। তোমরা এই জায়গাটা ভিডিওটা পজ করে একবার দেখে নিও। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবং তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেই হবে, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কোশ্চেন পেপার সেট হবে। অর্থাৎ যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের এই আবেদন প্রসেস তোমাদের কিন্তু এখনো চলছে, অর্থাৎ তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এখানে তোমাদের আবেদন মূল্য হিসাবে 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। এবং যারা যারা এসসি,
এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তাহলে আবেদন মূল্যটা কারা কারা জমা করবে না, প্রত্যেক ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু এই 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে তোমরা অনলাইন মোডে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে, অর্থাৎ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। তো এবার চলো তোমাদের যে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি, যেটা দেখলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে আছে, কতদিন পর্যন্ত এই লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো চলো সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটিং ডিভিশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তোমাদের এই নোটিফিকেশনটা 20/2/2025 কিন্তু প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে, এক্সটেনশন অফ ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশনটা চলছিল তার অ্যাপ্লাই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। কতদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে না, কি বলা হচ্ছে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ অ্যালং উইথ আপলোড অল রেলিভেন্ট ডকুমেন্টস has been extended to 28 February 2025, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সম্পূর্ণ আবেদন করতে পারবে অনলাইন পদ্ধতিতে। অর্থাৎ তোমাদের ছিল 23 তারিখ, সেটাকে এক্সটেন্ড করে করা হলো 28 ফেব্রুয়ারি 2025। যারা যারা আবেদন করনি তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। তার আগে মূল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এই ভিডিওটি থেকে বিস্তারিত তথ্য নিয়ে সঠিক ইনফরমেশন নিয়ে তবেই তোমরা কিন্তু আবেদন করো। অর্থাৎ যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করে দিও। অর্থাৎ এখনো কিন্তু তোমাদের কাছে প্রত্যেকের জন্য এই সুযোগটি রয়েছে আবেদন করার জন্য। আর এই নিয়োগটি তোমাদের অল ইন্ডিয়া ওপেন রিক্রুটমেন্ট, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ যারা যারা এই সুযোগটিকে কাজে লাগাতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদনটি করে সুযোগটাকে কাজে লাগাতেই পারো। আর এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।